দেখব যে জেএন পাস ইউজি 2024-এর যে কাউন্সিলিং হবে, কাউন্সিলিং তোমাদের কিভাবে হয়। জেএন পাস ইউজি 2024-এর কাউন্সিলিংয়ের প্রসেস, ফুল প্রসেস, তোমরা কিভাবে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং যে মপ আপ রাউন্ড বলে সেই রাউন্ডগুলো কিভাবে হয়, কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। তোমরা কিভাবে কাউন্সিলিং করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে চয়েস ফিলিং করবে, তারপরে রাউন্ড 1-এ যদি একটি কলেজ পাও তাহলে তোমাকে কি করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, এবং কত টাকা পেমেন্ট করতে হবে, এবং কীভাবে তোমরা যদি রাউন্ড 1-এ কলেজ না পাও তাহলে তোমরা কী করবে, আর রাউন্ড 2-তে কলেজ না পাও তাহলে মপ আপ রাউন্ডে কীভাবে পার্টিসিপেট করবে, সমস্ত কিছু আমি এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। কী করলে কী হবে, কী না করলে কী হবে, সমস্ত কিছু। চলো দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করি। প্রথম যেই টপিক্সটি রয়েছে অল স্টেপ, মানে কী কী স্টেপ তোমাদের ফলো করতে হবে। রাউন্ড 1-এর জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেটাও আমরা এই চ্যানেলে বুঝিয়ে দেবো। তারপরে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং কীভাবে করতে হবে, কোন কলেজ আগে দেবে কোন কলেজ পরে দেবে জেএন পাসে, সেগুলো আমাদের এই চ্যানেল থেকে আপলোড করে দেবো তোমাদের সুবিধার্থে। কোন র্যাঙ্কে কোন কলেজটি দিলে তুমি একটি ভালো কলেজ পেতে পারো, ঠিক আছে। তারপরে তোমাদের সেটির রেজাল্ট বেরোবে, মানে কে কে পেয়েছো সিট, তা নিয়ে একটি সিট অ্যালটমেন্ট বেরোবে। যদি সেই সিট অ্যালটমেন্টে তোমার যদি একটি সিট পেয়ে থাকো তাহলে সেখানে ইয়েস থাকবে, এবং ইয়েস থাকলে তারপরে তোমরা সিট বুকিং যে ফি সেটি তোমাদের পেমেন্ট করে স্লিপ পাবে, প্রিন্ট আউট করে সেটিকে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে নিয়ে যাবে। অর্থাৎ তোমরা যেই কলেজটি তোমাদের অ্যালোটেড হয়েছে সেই কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, এবং সেখানে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমরা প্রিভিয়াস একটি ভিডিওতে বলে দিয়েছি। সে শুধু অ্যাডমিশন হয়ে নিতে পারো এবং আপগ্রেডেশন নাও করতে পারো। কিন্তু অনেকে আবার অ্যাডমিশন হচ্ছে না কিন্তু ইএস আপগ্রেডেশন করছে, মানে এই কলেজটাও তার হাতে থাকছে যে এই কলেজটা পেয়েছে রাউন্ড 1-এ, এবং সে পরবর্তী যে রাউন্ডগুলো আছে সেগুলোতেও পার্টিসিপেট করতে চায়। এটাও তোমরা করতে পারো, ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন। আর যাদের কোনো কলেজ পাচ্ছ না তারা নো আসবে, তারা অটোমেটিকলি রাউন্ড 2-তে চলে যাবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যেই ডকুমেন্টসগুলো তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন নিয়ে যেতে হবে তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ছোট্ট ভিডিও রয়েছে, সেই ভিডিওটিকে তোমরা ভিজিট করতে পারো, ভিডিওটি ওয়াচ করতে পারো, তোমরা বুঝে যাবে কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ফর্মেট আনতে হবে A1 A2 B আছে। আরেকটি ভিডিও রয়েছে টপ 5 গভর্নমেন্ট নার্সিং কলেজ, মানে যেই গভর্নমেন্ট নার্সিং কলেজগুলো খুব আর কি ভালো, সেগুলোতে গেলে তোমাদের ফিউচার স্কোপ ভালো, তা নিয়েও একটি ভিডিও রয়েছে। এখন বলছি রাউন্ড 2। রাউন্ড 2-তে তোমরা যদি রাউন্ড 1-এ তোমরা ইএস আপগ্রেডেশন করো তাহলে তোমরা রাউন্ড 2-তে পার্টিসিপেট করতে পারবে। তো রাউন্ড 2-তে পার্টিসিপেট করার পরে তোমাদের যদি সিট অ্যালটমেন্ট হয় রাউন্ড 2-তে, তখন তোমরা যদি আগে যদি একটি কলেজ পেয়ে থাকো তাহলে তোমাদের এখানে সিটটি আপগ্রেড হবে, আর আগে যদি কোনো কলেজ পেয়ে থাকো এবং সেই কলেজটি যদি আবার পাও তাহলে সেটি হলো নট আপগ্রেড হবে, ঠিক আছে। আর যদি তোমরা রাউন্ড 1-এ কোনো কলেজ পাওনি, এখন ফার্স্ট টাইম পাচ্ছ, তাহলে সেখানে তোমাদের ফার্স্ট টাইম অ্যালটমেন্ট হবে, সেখানেও তোমরা সেম প্রসিডিওর ব্যবহার করবে যেটা রাউন্ড 1-এ বললাম। ফিজিক্যাল ভেরিফিকেশন করবে ডকুমেন্টস দিয়ে। ফিজিক্যাল ভেরিফিকেশন কেউ না করে তাহলে সে কিন্তু কাউন্সিলিং থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। আর এরকম হতে পারে কেউ রাউন্ড 1-এও কোনো সিট পেলো না এবং রাউন্ড 2-তেও কোনো সিট পেলো না, তার জন্য সিট নট অ্যালটমেন্ট এরকম একটি লেখা আসবে। আর যদি সিট অ্যালটমেন্ট হয় তাহলে এরকম হবে, আপগ্রেডও হতে পারে, নট আপগ্রেডও হতে পারে। যদি তুমি আগে পেয়ে থাকো একটি কলেজ, সেই কলেজটি আবার এখানে দেখাচ্ছে রাউন্ড 2-তে, তাহলে নট আপগ্রেডেড। আর যদি আপগ্রেডেড হয় তাহলে তার থেকে একটু ভালো কলেজ পাচ্ছ। পরবর্তী দেখো কি বলেছে, পরবর্তী হলো মপ আপ রাউন্ড। মপ আপ রাউন্ড কোনটি? মপ আপ রাউন্ডের তোমাদের আবার নতুন করে কাউন্সিলিং করতে হয়, চয়েস ফিলিং করতে হয়। হ্যাঁ, এখানেও তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে চয়েস ফিলিং করতে হবে আবার নতুন করে, তারপরে সেটারও একটি রেজাল্ট বেরোবে। আর মপ আপ রাউন্ডের যে রেজাল্ট বেরোবে সেখানে মপ আপ রাউন্ডের রেজাল্টের মধ্যে তুমি যদি আগের থেকে অ্যাডমিট হয়ে থাকো ইন এ কলেজ, ঠিক আছে, একটি কলেজে তুমি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে তোমাদের একটি আগের থেকে যদি একটি কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো এবং মকআপের রেজাল্টে তোমাদের যদি কোনো কলেজ অ্যালোটেড না হয় তাহলে তুমি সেই আগের কলেজটিতেই পড়বে। আর যদি তুমি নিউ কলেজে কোনো অ্যালোটেড হয়ে যাও তাহলে তুমি আগের কলেজে যে পেমেন্টটি করেছিলে সেটি তোমার রিফান্ড হয়ে যাবে, এবং এখান থেকে তুমি নিউ কলেজে অ্যাডমিশন নিতে পারছো যদি আগের থেকে অ্যাডমিটেড হয়ে থাকো। আর যদি আগের থেকে তুমি অ্যাডমিটেড না থাকো কোনো কলেজে তাহলে তুমি যে কোনো একটি কলেজ এখান থেকে পেতে পারো। আবার এরকম হতে পারে মকআপ রাউন্ডে তুমি কোনো কলেজই পাচ্ছ না তোমার র্যাঙ্ক অনুসারে, ঠিক আছে। তোমরা যে আমাদের যে কাউন্সেলিং সাপোর্ট, ফ্রি কাউন্সেলিং সাপোর্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে সেখানে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে কিন্তু আমরা সমস্ত আপডেট দিয়ে থাকি কাউন্সেলিং সম্পর্কিত সমস্ত কিছু। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে তোমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কিন্তু পিন করা থাকবে, তোমরা একবার গ্রুপে জয়েন করে নাও। এটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ইম্পর্টেন্ট আদার যে আপডেটগুলো রয়েছে ক্লাস 10 এবং ক্লাস 12, এই ক্লাস 10-12-এর আমরা চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রি এবং বায়োলজি পড়িয়ে থাকি এই চ্যানেল থেকে। তো তোমরা এই চ্যানেলটিকে তোমাদের ভাই বোনদেরও শেয়ার করে দিতে পারো। আর লাস্টে একটি কথাই বলবো, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার সায়েন্স এডুকেটিং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।